তো কানিপটটা এখন টেনে দেওয়া হচ্ছে। তো আমরা অত রিক্সে যাচ্ছি না, আমরা অনেকের এই জিনিসটা প্রত্যেকটা কবুতরের বাজের করা উচিত। দর্শক, এই সিজনে আমার হাতে বানানো এটা একটা সেরা কবুতর। এই ওয়েদারে যদি কবুতর বসায় রাখেন, অবশ্যই এই বৃষ্টির ওয়েদারে এই অবস্থা, এই সমস্যাটা হয়। এইটা যে কোনো সময় পটটা উঠে যাবে, এর কারণে এই পটটা আমি টেনে দিব। এই যে দেখেন, এই যে পট দুই পাশে টেনে দিচ্ছি। তো এই কানি পটটা যখন থাকবে তখন না উড়ানোটাই ভালো, ঠিক আছে? অনেকেই 7 পরের পর কবুতর বসায় দেয়। এটা একটা বাচ্চা, দেখেন এটার পরগুলি, এটা 1 2 3 4 5, 5টা পর উঠছে। এটা একটা পারফেক্ট বেবি, এটা ফ্লাই করার জন্য। এগুলো আমরা টুর্নামেন্টের জন্য সিলেক্ট করব, উড়ানোর জন্য ট্রেনিংয়ে এগুলোকে রাখবো। এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটার পরটা শেষের 2টা পর বাকি আছে, ইটস মিন এটা 8 পরে আছে। তো এই অবস্থায় কবুতরকে উড়ানো যায়, বাট কানি পটটা যখন থাকবে তখন না উড়ানোটাই ভালো, ঠিক আছে? অনেকেই 7 পরের পর কবুতর বসায় দেয়। এখন আমি আসলে এটা রাখতেছি ফ্লাইয়ের জন্য, দেখি কি হয়। এই কবুতরটা দেখেন, এইটা দেখেন কানি পরে আছে। হ্যাঁ, এই কানি পর বলতে 9 পর উঠতেছে, 10 পরটা আছে। তো এইটা যে কোনো সময় পটটা উঠে যাবে, এর কারণে এই পটটা আমি টেনে দিব। এই যে দেখেন, যে পট দুই পাশে টেনে দিচ্ছি। তো এইটা আমরা এখন উড়াবো না, এটা আমরা দর্শক এই দেখেন, এটা আমাদের রেস্টের ঘর, এটা আমরা রেস্টে রাখবো। এখানে অনেকগুলি কবুতরের রেস্টে আছে, এগুলো উড়বে না। এটা মাদি, এই যে এই নরগুলো উড়বে না, রেস্টে আছে। এগুলো দেখেন দর্শক, এটি বেবি কবুতর, এগুলো 2-3 পরে আছে, এগুলো উড়ানো যাবে। তো এগুলো আমরা যে সিলেক্ট করে রাখতেছি, এগুলো টুর্নামেন্টের আগে আমরা ট্রেনিংয়ে উড়াবো, দেখি কি হয়। এই কবুতরটা দেখেন, এই ওয়েদারের কারণে কবুতরের দেখেন 10 পর কিন্তু কমপ্লিট, তাও এই যে বগলের একটা পর আবার নতুন করে উঠতেছে। হ্যাঁ, এই ওয়েদারে যদি কবুতর বসায় রাখেন, অবশ্যই এই বৃষ্টির ওয়েদারে এই অবস্থা, এই সমস্যাটা হয়। দর্শক, এই দেখেন এই কবুতরটা, এই বর্ষার কারণে এই কবুতরটা মল্টিংটা শেষ হয়ে গেছিলো। এই কবুতরটার পাকটা একদম ফুল উঠছিল, কিন্তু এই বৃষ্টির কারণে কবুতরটা দেখেন বগল 1 2 3 এগুলো কিন্তু আবার নতুন করে উঠতেছে। তো এইটা আমার ওস্তাদের দেওয়া একটা বেবি, ওস্তাদের গিফট করা একটা বেবি, এটা শখ করেন। দেখেন এই কবুতরটা আসলে সবাই যেই পরটা উড়ানোর জন্য চায়, এই দেখেন 10 পর কমপ্লিট, মাশাল্লাহ। 10 নম্বর পরটা ছোট আছে, 9 নম্বর পরটা একটু বড়। সবাই আসলে এই পরটা চায় উড়ানোর জন্য, এই পরে কবুতর সবচেয়ে ভালো উড়ে। তো এই কবুতরটা ইনশাল্লাহ আমরা উড়াবো। কবুতরগুলো আমি সিলেক্ট করছি টুর্নামেন্টের জন্য, মাদি এগুলোকে এই যে ঘরে ঢুকাচ্ছি। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন এই কবুতরগুলোর জন্য। আর এখন নরগুলো আমি সিলেক্ট করে রাখবো। এই যে নরগুলো আমরা সিলেক্ট করতেছি, এই নরগুলো এখন আস্তে আস্তে সিলেক্ট করবো। এই কবুতরটা উড়ানো যাবে, নতুন করে পাখা গজাইতেছে ইনশাল্লাহ। এই জিনিসটা প্রত্যেকটা কবুতরের বাজের করা উচিত। কবুতর টুর্নামেন্টের আগে অবশ্যই কবুতরকে চেক করা উচিত, কি কবুতরটা টুর্নামেন্টের জন্য রেডি আছে বা ও ট্রেনিংয়ের জন্য রেডি আছে কিনা। তো এই কারণে এই কবুতরগুলো শখ করানো। দর্শক, এটা একটা নর কবুতর, এটা ইনশাল্লাহ টুর্নামেন্টে যাবে। এটা আজকেও ভালো উঠছে, কবুতরটা শখ করেন। মাশাল্লাহ, অনেক সুন্দর চোখের কবুতর। এটার পাকটা শখ করেন দর্শক, কত দেখেন টানতেছি তাও বগল বল খুলে না, কত মোটা মোটা পাখের কবুতর দেখছেন, শেপটা দেখছেন পাখের, মাশাল্লাহ। এই বগল পটটা কত উঁচা, কত বড় বগল পাখের কবুতর। দমটা মাশাল্লাহ, তার ফুল লুক মাশাল্লাহ। এই যে একটা বাচ্চা দেখেন, মাশাল্লাহ। এই কবুতরটার জন্য অনেক আফসোস লাগতেছে। এই কবুতরটা দেখেন দর্শক, 9 পর উঠে গেছে, 10 পরটা এখনই এক দিনের মধ্যে অথবা 2 দিনের মধ্যে এই পরটা পড়ে যাবে। তো এই জন্য এই কবুতরটা রিক্সে আছে, কানিপর যেহেতু চলে আসছে, সেজন্য এই কবুতর বসায় দিতে হবে। তো মাশাল্লাহ, কবুতরটা অনেক জোস। তো কানিপরটা এখন টেনে দেওয়া হচ্ছে। তো আমরা অত রিক্সে যাচ্ছি না, আমরা অনেকে 7-8 পট যখন কবুতর থাকে তখন পট টেনে দেয় 2টা 3টা, আমরা একটা করেই পট টেনে দিচ্ছি, এত রিক্সে যাচ্ছি না। এই যে কবুতরগুলো, এই কবুতরটা আমরা এখানে রাখলাম, বসায় দিলাম। তো এই যে কবুতরগুলো মাশাল্লাহ, এটা উড়বে। কবুতরটা দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর কবুতরটা। আসলে দুঃখের বিষয়, কবুতরটাও দেখেন কত মোটা মোটা পাখির কবুতর হয়েছে মাশাল্লাহ। আসলে এই কবুতরের পাখি আমাদের দেশের ওয়েদারের জন্য আসলে সুইটেবল, সব ওস্তাদরাই বলে। তো এই যে দেখেন, এটাও কানিপর চলে আসছে, তো এটা আমরা টেনে দিচ্ছি। তো এটা, এই কবুতরগুলো কিছুদিন বসে থাকবে, এরপরে ইনশাল্লাহ ক্লিয়ার হলে
এগুলো দিয়ে টুর্নামেন্ট খেলবো, এই কারণে এগুলো রেস্টে আমরা রাখতেছি। দর্শক, এই সিজনে আমার হাতে বানানো এটা একটা সেরা কবুতর। কবুতরটা 10 পর কমপ্লিট করছে, আমরা এটা চোখ দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা চোখের কবুতর। আসলে রাত, এই কারণে চোখটা এরকম লাগতেছে। কোনো একদিন দিনে শখ করাবো ওই কবুতরটাকে। তো এটার একটা দর্শক দেখেন, মাশাআল্লাহ, মোটা বাঁকের কবুতর। কবুতরটা আসলে মল্টিং কমপ্লিট হয়ে, কবুতরটার একদম মল্টিং কমপ্লিট হয়ে গেছে। ব্যালেন্স দেখেন মাশাআল্লাহ। কবুতরটার পা মাশাআল্লাহ, জামনি পায়ের কবুতর। তো খুব সুন্দর একটা কবুতর বানাইছি। তো আমি আসলে এই কবুতরটা বানায় অনেক খুশি। তো আপনাদের সবাই কবুতরটা কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো ঘরে যাচ্ছে, সবাই কবুতর দেখে মাশাআল্লাহ বলবেন। তো দর্শক, এই কবুতরগুলো ইনশাল্লাহ সিলেক্ট করলাম মাদি। দেখেন বেশ কিছু কবুতর আছে। তো এইখানে নরগুলো সিলেক্ট করলাম। তো পার গড়ে 30+ করে কবুতর আছে, এই গড়ে প্রায় 40+ কাছাকাছি। তো এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন সবাই। তো ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।